এক বাড়ির ঘরের মানুষে যদি আওয়াজ দিয়া কয়ে যাও কি আমার বাড়িতে মানুষ নাই, ও যে আপনি কথা শুনিয়া আই হইবা, আল্লাহর যাতে কইছে যা লিখা আজকাল লাকুমিটা আপনার আমার লাগি পবিত্রতা। সালাম দিয়া আর ইজাজত লইয়া ঢুকা আল্লাহ কইছে বালা, আর কেউ আওয়াজ দিয়ে যদি কয়ে যাও গিয়া তখন আপনি আই হইতা, আল্লাহ কইতা তোমার অন্তর পবিত্র রইব। সুবহানাল্লাহ। ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। কিন্তু আপনি যে একজন মহিলার কথা শুনিয়া কিবা তো একজন পুরুষের কথা শুনিয়া আপনি দেখাইলা কোরআন মাহফিক আইত্রা আয়াতর শেষে আল্লাহ কইছে তুমি তাই গোপনে যা করো আর প্রকাশ্যে যা করো আমি তা জানি। এখন হাসা তুমি বেটির কথা শুনিয়া ঘুরি যারায় নিনা তোমার অন্তর কোনো গুনার নিয়ত আছে আল্লাহ বালা জানে। বুঝা গেছিল? এরপরে আল্লাহ এখন লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউল লাকুম ওয়াল্লাহু ইয়াসনাউ মা তাসনাউন। আল্লাহর যাতে জানায় জমিনও কিছু গড়াই না সেইটা গড়ো আমানিত কোনো গুনাহ নাই। আবার আল্লাহ তো মেহেরবান, আল্লাহ মানুষের তো ব্যবস্থা দিন, তাই তো একবারে তালামারি তৈল না। আল্লাহ তালা কইরা জমিনের মধ্যে কিছু গড়াই না সেইটা গড়ের মাঝে হামানিত গুনাহ নাই, কিছু গড়াই না সেইটা ঢুকতে পারবা গুনাহ নাই। কোন গড়? আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনা, যে গড়টা বানানি হইছে আপনার আপনি আরামর লাগি নাই, বেটাইন বেটিন বাড়ির মানুষ থাকবার লাগি যে ঘর বানানি হইছে না, অর্থাৎ টঙ্গিঘর, মুসাফির খানা, রেস্ট হাউস, কিবা তো হসপিটাল, ইটা যদি আগলাদা ঘর বানাইয়া তো থাকে তাহলে ইটা ঘর হামাইতে আল্লাহ কইতরা পারমিশন লাগে না। কিবা তো একজন মানুষের গুদাম ঘর তো আছেই না, মানুষ নাই, আপনি হামাইতে পারবা গুনাহ নাই। গরুর বাতানো মানুষ থাকেন না, গরু থাকেন আমানিত গুনাহ নাই, হামাইতে পারবা। কিন্তু হামাইয়া যদি আরেক বেটার ডেকির রসিদ ধরিয়া টানা শুরু করেন গুনাহ হয়ে যাইব। বুঝা যাননি? আপনি ছাগলর বাতানো গিয়ে ঢুকি যাক গুনাহ নাই, মূর্খর গরু গিয়ে ঢুকি যান কল্লা আড়াই দুঃখ গুনাহ নাই। মূর্খর গরু আর কল্লা আড়াইতে মূর্খে দিবানি যাবে কক কক শুরু করবা, বাড়ির একবারে উড়োর দেখো গুমা উঠে যাব। তা আল্লাহ মেহেরবান, আল্লাহ কইতে কিছু গড়াইনি জমিনও আছে, ইটা গরু আমানি তোমার তানোর গুনাহ নাই, যেটা গড় তোমার তানোর তাবে, তোমার তানোর তাবে। গুদাম ঘরের কথা কেনে আনলাম, একজন মানুষের গুদাম ঘর 200-500 ব্যাগ সিমেন্ট তো আছে। আপনি যদি অনুপস্থিত কোনো ব্যক্তির অনুপস্থিতি আপনি আমাই যাইন তাহলে শরীয়তের দৃষ্টিতে গুনাহ নাই, কিন্তু আমাইয়া যদি এক বস্তা সিমেন্ট চুরি করেন তাহলে গুনাহ হইব। এর লাগেও তো মুমিন কারে কয়, আমানতদার তো ও মানুষ, হে পেশা ভালো গেলেও ইমানদারি ঠিকাইয়া রাখবো, মসজিদ হইলেও তার ইমানদারি ঠিকবো। সুবহানাল্লাহ। এর লাগেও তো মুমিন আমরার নাম আছে, আমরার নাম তো মুমিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল। এরপরে আল্লাহর যাতে জানাই কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বেটাইন মুমিন হলরে আপনি জানাইয়া দেও তারা যেন তাদের চোখরে তোলে দি রাখে, আর তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ কইবেন। আমি ও ওয়াজ এখানে কষলাম, একদিন এক বেটা ওয়াজ থাকলে আমার বাদে কয় আপনি যে কইলা লজ্জাস্থান, আল্লাহ কইতরা লজ্জাস্থানের হেফাজত করতাম, আল্লাহ লজ্জাস্থান কইছেন নি? মানে এখানে আছে না নাই হি চিন্তাত নাই বেটা, কয় ওলা কথা কোনো আল্লাহ কইবানি, বাদে কোরআন শরীফ মিলিয়ে দেখাইছি রে বা ও আয়াতর অর্থ হইল, ও শব্দর অর্থ হইল লজ্জাস্থান। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কইরা ও নবী আপনি মুমিন পুরুষ সকলরে জানাইয়া দেও তারা তারার চোখরে যেন নিম্নগামী রাখে আর তারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, উম্মত তুমি যদি তোমার দুই মুখের দায়িত্ব আর দুই রানোর মাঝখানোর দায়িত্ব তুমি লই লইতে পারো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমার ব্যস্তর জিম্মা লই লইলাম। কেনে আল্লাহ পর্দার বেলায় ও তো দুইটা কথা বেশি গাড়াইয়া কইছেন, চৌকার লজ্জাস্থান। তো তিতা কইছেন না, তো কইছেন না, পাও না। ই যে হদিস যেটা বা ই আয়াত যেটা কেনে কইলা কোন চাইনি পৃথিবীতে যত অপ্রীতিকর ঘটনা ঘটছে, প্রেম প্রীতির যত কাহিনী ঘটছে রে ভাই, জমিনও মার্ডার হইছে,
মানুষে মানু মারিলায় চাকুদি মারিলায় যত বড় বড় বাত ঘটনা হয়েছে কইছেন চৌকে দেখিয়া না দেখিয়া কিছু দূরে মাতিবা ভাই দেখিয়া, কারণ এই ব্যাটারি বুথটা করছে, না দেখলে তো আর কিচ্ছু নাই। বুঝা গেছেন? উজানটি তোমরা হাবিচা আছেন, জামালা হইচা অন্ধ, মোবাইল হাতাই ওটা কইলে নেট আছে না নাই, কিতা তো কি যা তোর জ্ঞান। এরপরে সিরিয়াল নম্বরে 200-300 মানুষের ফোন নম্বর টিপা শুরু করবো, বেটা 1 2 3 4 5 8 9 12 14 নম্বরে এনামূলক নম্বর লাগাই দিব। ও জামাল হচ্ছে, উজানটি জামাল হচ্ছে, চৌকে বেটা দেখেন। সুবহানাল্লাহ। এর লাগি গত বছরে একটা ভিডিও দেখলাম, বাংলাদেশের আল্লাহর এক বন্দা হাবিব চার চৌক নাই, কত মানুষে মেঘর দোয়া করছেন, মেঘ ভরে না। গার মুরব্বী হলে কইলা আমরা গ্রামের মাঝে একজন অন্ধ হাবিজ আছেন, বেটারে দোয়া করাও। আল্লাহর বন্দায় যখন সারা মানুষ লইয়া জমিনের মধ্যে হাত উঠাইছে, হাত থইলা না মেঘর দোয়াওয়ালা, যেমনি আল্লাহর বন্দায় কইছে, মাহবুদ যে 2টা নয়ন দিলায় রে মাহবুদ, 2 নয়ন দি মা বাপরে দেখলাম না। এর বাদে বন্দায় কইছে, মাহবুদ আমার এই 2 নয়নে আজ দিন পর্যন্ত তোমার পৃথিবীটা কি রঙ্গা দেখছে না। তোমার দেওয়া আমানত 2টা চৌকুরে আপনার দরবার আমানত রাখি খুঁজিয়ার আল্লাহ জমিন দে তোমার রহমতর বারিশ দি ঠান্ডা করো। সুবহানাল্লাহ। বেটা দোয়া শেষ করতে পারছে না, মেঘাই গেছে। আলহামদুলিল্লাহ। আজ আমরা চোখ দি বালা করে দেখি, আর এর কারণে চৌকর কদর নাই। যে দেখে না তারে জিকাইবা চৌকর কদর। আমি প্রায় কই, একটা চোখ যদি আপনি কানাডা, ব্রিটেন, আমেরিকা, ফ্রান্স বা জর্ডান থাকি আপনি কিনিয়া আনি লাগাইতা, তাহলে আপনি এই চোখ দিয়ে যে সাজা জিনিসও বাদ জিনিসও দেখতা না। এ খালি ডিম ও বাড়ি থেকে ও বাড়িতে বেটিনতে নিতে নাতিন কই, বিবি আমার একটু ডিম দেও, বেটি লইয়া নি লইয়া নি। সুবহানাল্লাহ কই না, ভালো কথা। একালি ডিম আনিয়া যদি মানুষের পয়সার হতো মায়া ডিমর লাগি থাকে, তো চোখ বা হাত বা ফাও যদি আমরা ওলা লইয়া লাগাইতাম, তো দেখলে মানে আপনি জেসা খানো চোখ দিলেন। সুবহানাল্লাহ কইতে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, ফিল খবরে কইয়া একটা হাদিস আনছেন ইমাম আহমদ শাকিরে, কইছেন যখন ইমানদার মুমিন বন্দার জান নেওয়ার সময় আইবা, আজরাইল নেওয়া থাইবা, তখন হযরতে মালাকুল মউত ইয়া সর্বপ্রথম মানুষের মুখে দিয়ে হামাইবা। কুম্বাই জান মুখে দিবার হইতো না জি। তখন আমরা জবানে উঠিয়া আজরাইল রে মালাকুল মউত রে কইব, মালাকুল মউত ইবাই যাইবার জায়গা নাই, খেনে বলে নো এন্ট্রি, আপনি ইবাই হামাইতে পারতা না। এ বলে খেনে বলে তোমার জানা নাইনি আমার এই জবান যেখানে ইকানে আল্লাহর জিকির করছে। জবান দিয়ে আল্লাহর জিকির করলে ফিরিস্তা মালাকুল মউত ঘুরি যাবা লোকে লোকে ফিরিস্তা ঘুরিয়া আল্লাহর কাছে যাইবা গিয়া, ও আল্লাহ আপনার অমুক মুমিন বন্দার জান আনাত আমি গেছিলাম, যে রোডে দিয়ে আমাইয়া আমি জান আনতাম গিয়া, সেই রোডও নয়নটি বুট লাগাই। নয়নটি বুট কিতা জবান, বলে কিতার লাগি ঘুরি আইলাই, বলে আপনার বন্দার জবানে কয়, তো বেটা কয় তার জবানে বলে আল্লাহ তোমার জিকির করছে, ও তার লাগি বেটা কইছে আমি হইতে পারতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে কইয়া উঠিয়া জবাব দিয়া কইবা, যাও না তুমি আমার বন্দার শরীরের মাঝে অন্য রাস্তা আছে, ওবাই গিয়া হামাও। ফায়ারজিউ মালাকুল মউত মিন কিবালিল ইয়াদি, 2 নম্বরে মালাকুল মউত ইয়া সাইবা আপনার আমার হাতে দিয়ে হামাইতা প্রকৃত ইমানদারর। তখন হযরতে মালাকুল মউতের সামনে আমরা রাত থাকি একটা আওয়াজ আইব, ফাতাখরুজুস সাদাকা। মালাকুল মউতের আত্মাকে একটা আওয়াজ বারইয়া আওয়াজে কইব ইবা এখানো যাইতাই। মালাকুল মউত কইব তো ভাই আমাইয়া তোমার জান আনতা, আতর আওয়াজে বারইয়া কইব ইবা যাইবার জায়গা নাই। বলে কেনে, বলে ও মালাকুল মউত তোমার জানা নাই নি আমার ইয়াতে সদকা করছে। ইবা নো এন্ট্রি ইবাই ওরা। ফায়ারজিউ মালাকুল মউত মিন কিবালিল আইনি, 3 নম্বরে মালাকুল মউত ইয়া আমাইবা চৌকে দিয়া। কুম্বাই বাবা গো, 2 লামাইলে তেল ভরা লাগে, আর আজরাইল বলে আমাই দিতে। হ্যাঁ,
তখন আমরা চৌক থাকি আওয়াজ আইয়া কইব মালাকুল মউত রে, ও মালাকুল মউত ইবা এখানো যাইতায়। চৌকে জিকানির ভরে মালাকুল মউতে কইবা ও ভাই হামাইয়া তোমার ভিতরে যাইতাম, জান আনতাম গিয়া। তখন আমরা চৌক থাকি একটা আওয়াজ বাড়িয়া কইব ওরে মালাকুল মউত তুমি ভাই যাইবার জায়গা নাই। বলে কেনে? বলে তুমি মালাকুল মউতে জানো নানি আমার হৃদয় চৌকে আল্লাহর কুরআন দেখছে। শেষ, আজরাইল স্টপ। ফায়ারজিউ মালাকুল মউত মিন কিবালিল উজনাইনি, কানে দিয়া আজরাইল আলাইহিস সালাম আমাইবার চেষ্টা করবা আপনার আমার জান নিবার লাগিয়া। তখন আমরা খানো থাকি একটা আওয়াজ বাড়িয়া কইব ওরে মালাকুল মউত ইবা এখানো যাইতায়। বলে তোমার ভিতরে দিয়ে আমাইয়া তোমার জান আনার যাইতাম ওতার লাগিয়া। ইয়ার খান থাকি আওয়াজ আইব ওরে মালাকুল মউত তোমার জানা নাইনি আমার হৃদয় খানে আল্লাহর কুরআন শুনছে। আবার মালাকুল মউত করিবা। ফায়ারজিউ মালাকুল মউত মিনার রিজলে, 4 নম্বরে মালাকুল মউত ইয়া মাইবা ভাও ভাই কুম্বায়। ভাও থাকি একটা আওয়াজ বাড়িয়া কইব মালাকুল মউত ইবা এখানো যাইতায়। বলে জি না আমি যাইতাম তোমার ভাই আমাইয়া তোমার ভিতরে জান আনার যাইতাম রে বউ বন্দা, আর কিচ্ছু লাগি আমি আমানি তাইছি না। ভাও থাকি একটা আওয়াজ বাড়িয়া আওয়াজে কইব ওরে বন্ধু ওরে মালাকুল মউত তোমার ইবা যাইবার জায়গা নাই। বলে কেনে? ফাইন্নাহু কাদ মাশা বি ইলাল জামাআ, ওরে বন্দা মালাক ওরে ফরিস্তা মালাকুল মউত তোমার জানা নাইনি আমার হৃদয় পাওয়ার দ্বারা আমি জমাত আটিয়া গেছি। আমার কথা কি বুঝে যায়? বুঝে যাননি? তে তো শরীরও আপনি যদি ইমানদার হয়ে যায়নি, আপনার ফাও দামি, আতও দামি, মুখও দামি, চৌকো দামি, খানও দামি। সুবহানাল্লাহ কইতা না? সারা পৃথিবীর মানুষ যদি একবার এক বাক্যে কোন চলো আইজ আজরাইল আঠাই লিতাম পারবেন, কিন্তু আপনার জিব্রে আজরাইল ঘুরে দিলেই যদি আল্লাহর জিকির দিয়ে জবান বিজাইল থাকে। সুবহানাল্লাহ। এখন তো ভাই ঢুকলা না, হাতে দিয়ে ঢুকলা না, চৌকে দিয়ে ঢুকতে পারলা না, কানে দিয়ে ঢুকতে পারলা না, মুখে দিও না, তাহলে মালাকুল মউতে জান নিতা নাই, নিজান্ত নেওয়া লাগবো আল্লাহর অর্ডার। তখন মালাকুল মউত রে ঘুরিয়ে গিয়া কইবা আল্লাহ রে, ইয়া এলাহি গালাবাতনি আযাউল আবদি, ওরে আল্লাহ তোমার বন্দার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ আমারে গুলবা বানাই লাইছে, এমন অবস্থা দেখাইছে যাতে মালাকুল মউত আমি প্রবেশ করতে পারছি না। ও আল্লাহ আপনি এখন কইয়া দেখা আপনার এই মুমিন বন্দার জান আমি কিলা আনতাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু। তখন মৌত তো একদিন হইব না, মাতো না, এই জান ঘুরাইয়া দিলা তাই তো যাওয়া লাগবো, না গেলে তো আমরা আজরাইল ডে মিটে উঠে হয়ে ঘুরিয়ে দিলে মনে বউ তিলা আসি দাওয়াত হইয়া কত মাস রাখে দিলাম মনে না, হইতো না, এইলা কাম হবে না। এখন তো আল্লাহর অর্ডার তাই নি যাইতা, আল্লাহ অর্ডার করলিছেন মৌত হয়েছি তো ইনো আর তো বাঁচার লাইন নাই। এখন আল্লাহরে আজরাইলে মালাকুল মউতে কইবা আপনি কৌকা আপনার কাইফা আকবিদু রূহুল মুমিন, আপনি বলে দাও আপনার মুমিনের রুটা আমি কিভাবে কবজ করি আনতাম। সুবহানাল্লাহ। ও আল্লাহ কইবা আমার মুমিন বন্দার জান কিলা আনতে। ফাকালা রাব্বুল আলামিন উকতুব ইসমি আলা কাফিকা। খেয়াল করবা যুবক ভাইরা, তখন মালাকুল মউতে আল্লাহরে আজরাইলরে কইয়া দিবা, মালাকুল মউতরে আল্লাহ যাতে কইয়া দিবা মালাকুল মউত তোমার আতর গাত্তাত আমি আল্লাহর নাম লেখো। সুবহানাল্লাহ। কত পাওয়ার একজন ইমানদারের, বালা একজন মুমিনের কত যে পাওয়ার। ও আরিহ রুহাল মুমিন, আমার নামটা তোমার আতর গাত্তাত লেখো আলা কাফিকা। আর আমার মুমিন বন্দা আর রুজ বেতাকি বারোই আইতো ক্যামেরার লেন্স ঠিক করিয়া আমার নামও তার রুয়ের লোকে মিলাইয়া ধরো। সুবহানাল্লাহ। আপনারা তো বেশিরভাগ আগে ফটো উঠাইছেন নেন,
অনেক বাহবাই হলে এখন তো আজকাল তো ক্যামেরা আছে, ইয়ে আছে, মোবাইল আছে, প্রচুর বাহবাই এনে আপনারা মুরব্বী হল আছেন, আপনারা সাক্ষী দিবা। হায় রে ফটো উঠাইতে খানো গিয়ে উঠানি লাগতো, বলা দিন আসলো না। তো আমি সিধা মানুষ বইছি উঠাইতো ফটো, তো যেহেতু দেখলো ক্যামেরা আলাই দেন ওর মাথা ঠিক নাই, তো তার ক্যামেরা গোলাত বান্ধে ইয়া কইতো একটু সুযোগ ওটা করতো নি, মাথো না। এর অর্থ কিটা, হে যেন উভয়ে ক্যামেরা মারতো, ও জায়গায় আর ও জায়গায় লেন্স ঠিক করতো, লেন্স। আল্লাহ তালা কইতরা, ও মালাকুল মউত, তুমি আমার নামটা তোমার গাত্তাত আতো লেখিয়া আমার মুমিন বন্দার রুহর রু যে ভাতা কি বার হইয়ায় রুহে আর নামে মিলাইয়া ধরো। এর বদরে এবারও তৈল যে আমার নাম হইল নূর আর মুমিন বন্দার রু হয়ে গেছে নূর, দৈয় নূরে যে তুই এক লগে ফোকাস পাইব, জলকর তরকর লগে আমার মুমিন বন্দার রু বার হয়ে যাব। বুঝাইতাম পারছি না? আছি তো ইনশাল্লাহ, রাজি আছি না? আল্লাহ খান আল্লাহ, আল্লাহ তুমি তৌফিক দেও, আমিন। যাও ও আল্লাহ পাক পরবর্তীকার আলোবে কইছেন, ও নবী আপনি মুমিন পুরুষ সকলরে জানাইয়া দেও যে তারা তারার চৌকরে তলে দিয়ে রাখতা আর তারা লজ্জাস্থানের হেফাজত করতা। এই আয়াতর ব্যাখ্যার মাঝে মুফাসসিরিনে কেরাম হলে আনছেন, আল্লাহর নবী ফরমান বনি আদমর জিনা যেমন লেখিয়া থোয়া, আল্লাহর যাতে জিনা করাইয়াও ছাড়বা কোনো বাধা নাই। আমরা আর যে জিনা হইব এটা এটা ছাড়াইবার কোনো লাইন নাই, এটা আল্লাহ করাইয়ে ছাড়বেন, করাইয়ে ছাড়বেন। কই একটা হাদিস আনছেন, আল্লাহ রাসূলে ফরমায় ফাজিনার আইনাইনি আন নজরু, আল্লাহ নবী ফরমায় চৌকর জিনা হইয়া থাকলো সাওয়া, ফাজিনাল ইয়াদাইনি আল বাত, হাতের জিনা হইয়া থাকলো টাচ করা, ফাজিনার রিজলাইনি আল কুত্তা, দুইও পাওয়ার জিনা হইয়া থাকলো আপনার দুইও পাও দিয়া ঠিয়া যাওয়া, ফাজিনাল উজনাইনি আল ইস্তেমা, আর দুইও খানোর জিনা হইয়া থাকলো খান দি হুনা। নবীজি কইতরা বনি আদমর জিনা এমন ভাবে রাখছে আল্লাহ খরাইয়াও ছাড়বা। খইয়া নবীজি কইতরা চৌকর জিনা চাওয়া, আতর জিনা টাচ করা, আপনার খানোর জিনা হুনা, ফাওয়ার জিনা আটিয়া যাওয়া, আর ফাজিনাল লেসানি আন নাতকু, আর জবানোর জিনা হইয়া থাকলো মাত কথা করা। আমি কি বুঝাইতে পারি? আর এরপরে আমরা শরীরের মাঝে এখন বাকি রয়েছে দিল। ফাও আসামি আল্লাহ নবীর কথায়, আতো আসামি আল্লাহ নবীর কথায়, আল্লাহ রসুলের কথায় আপনার খানও আসামি, আল্লাহ নবীর কথায় আপনার আপনার জবান মুবারক আসামি রে ভাই। আপনার শরীরের মাঝে ফাও যদি আসামি হয়ে যায়, আত আসামি হয়ে যায়, চৌক আসামি হয়ে যায়, খান আসামি হয়ে যায়, তে আপনি আইলা কিতার লাগে দেশ মাঠটা বুঝাইতে পারিয়েন। আল্লাহ রবিবে ফরমাইন, ও ভাই এই নকল রইল আমরার ভিতর দিল খান বাকি রে ভাই। আল্লাহ নবী ফরমাইন দিলর জিনা আছে, দিলর জিনা কিতা বলে দিলর জিনা হইয়া থাকলো মনে মনে চাহিদা করা, তাস্তাহি ইচ্ছা, মানে বাদ লাইনে ভিতরে খালি খটকা বাজানি, ওলা করলাম মনে, হতা করলাম মনে, এই করলাম মনে, সেই করলাম মনে, খালি বাদ, অর্থাৎ কুকর্ম যেটা আছে, বেবিচারি যেটা আছে, ওটা দিয়ে ভিতরে ভিতরে খালি বানান করলে নবীজি কইতরা দিলর জিনা হইয়া থাকলো তুমি চাহিদা করা। নাউজুবিল্লাহ কুকা। ইনর মাঝে গেল আতর জিনা টাচ করা, চৌকর জিনা চাওয়া, ফাওয়ার জিনা টিয়া যাওয়া, আপনার কানর জিনা শুনা, আর দিলর জিনা হইয়া থাকলো মনে মনে চাহিদা করা। হাবুলির মাঝে একটা মাত আমি মারতাম সাইয়ার, আল্লাহ নবী যে কইলা হাতর জিনা টাচ করা, ইটার সব টাচ মোবাইল নাই মাথন। আমিও গরিব ওটাই নেগু আছে ঠাস এর ওটা তো হরুতা কেজি আনো ফুড়ি এখন ডোন্ট টাচ মি, আমার ডর হলে আলহামদুলিল্লাহ মজা লাগে, অরিজিনাল ভালো লাগে। ছোট ছোট উর্তার ইংলিশ শুনতে ভালো লাগে না, কই না, অটোমেটিকলি একটা মহব্বত আয় অন্তরের মধ্যে। আল্লাহ রবি বড় মায়ের উন্নত কল তফসিরে ইবনে কসির ও হাফিজ এমাদুদ্দিন ইবনে কসিরে একটা ঘটনা আনছেন, যে ঘটনা হইয়া থাকলো হাফিজ ইবনে আসাকিরে বর্ণনা করছেন। হাফিজ ইবনে আসাকির যেন এই নিতা সাধারণ কোনো রাইটার নাই, এটা বহুত বড় রাইটার হাফিজ ইবনে আসাকির। তানফির তর্জমা হইয়া একটা কিতাব আছে, ও কিতাবে একটা ঘটনা আনছেন টাচ করা সম্পর্কে। টাচ কোরআনে পাক অপর আয়াতের মাঝে আল্লাহর যাতে জানায়
ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তায়িফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। খুব খেয়াল করবা, রব্বুল আলামিনে জানাই আমার প্রকৃত আল্লাহরে ডরানেওয়ালা যেটা মানুষ আছে নি জমিনের মধ্যে, ইটা মানুষরে যখন গিয়া শয়তানে ওলা টাচ করে, আমার আল্লাহ এখন ইটা মানুষের লগে লগে আমার জিকির করো। শয়তানে টাচ করলে আল্লাহরে প্রকৃত যে মানুষের ডরায় তারে কোনো শয়তানে সুয়া মারে, যদি সোয়ে যদি টাচ করে আল্লাহ কইতে তারা আমার জিকির করেন সুবহানাল্লাহ। আর আমার লাগান শয়তান হইলে আমি তো তার লাইনে গাইডলাইনও আমাই যাবো, গিয়া তো আমাইয়া হামসে তুমসে ক্যা করেন ওই যাব। আর আল্লাহ তারিফ করডা যারা তাকওয়া আছে, আল্লাহর ডর যাদের ভিতরে আছে, তারা যখন শয়তানে আইয়া সোয়া মারে, সোয়া টাচ করে আল্লাহ তাআলা কইরা, তখন তারা আমার জিকির করে। ফড়ইন নানি মা বই নাইতে বাদ কিছু দেখলে লা হাওলা আস্তাগফিরুল্লাহ ফড়ইন নানি, আপনারাও ফড়ইন নানি, এটা ফড়িবা। বহুত বড় একটা আমল। এক বেগানা নারী দেখলা বড় বেসুরতে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে ফানা চাইতা, ওগুলো ইমানদারের পরিচয়। আলহামদুলিল্লাহ কই। ও যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, সে আয়াতের ব্যাখ্যার মাঝে একটা ঘটনা আনছই। একজন যুবক মানুষ কানা ইয়াতাআব্বাদু ফিল মসজিদি, মানুষটাই মসজিদের মাঝে ইবাদত করত। কিন্তু যখন মসজিদে ছেলেটা যাইতো আইতো, কম বয়সী ছেলে, লাগা বাড়ির হোক আর দূর হোক একটা মেয়ে কিন্তু তার বয়স আইতো। তফসিরের মাঝে লেখছেন মেয়েটার বড় চাহিদা আসলো ছেলেটার লোকে মুলাকাত করা, কিন্তু কোনো অবস্থায় ছেলেটাকে দেখা দেয় না। অপেক্ষা করতে করতে ওয়েট করতে করতে একদিন ওই ছেলেটা মসজিদ থাকি নমাজ পড়ি বাড়ির যান, হঠাৎ দেখা যায় ও ছেলেটারে ইয়া ও বাড়ির মেয়েটাই আপনার সই লাইছে, সোয়া খালি সইছে রে ভাই, আর কিচ্ছু নাই। ইমাম ইবনে কসিরে লেখরা যেমনে ছেলেটার গোত্র মেয়েটায় খালি টাচ করছে, ফাখাররা মাকশিয়ান, ছেলেটা বেহুশ হইয়া জমিনে পড়ি গেছে। সুবহানাল্লাহ, ছেলেটা জমিনে বেহুশ হইয়া পড়ি গেছে। বেহুশ হইয়া পড়লে যদি কোনো মানুষ স্টেশন বা রাস্তাত পড়ে, তাহলে ইমানদারের কাজ কিতা, ইগু কোন ধর্মর কোন বংশর ইটা দেখবার আগে আপনি উচিত একটা ট্রিটমেন্ট বগুরে কিলা বাঁচানি যায় আপনিও চিন্তা করতা। গাড়ি লাগলে গাড়ি দিতা, সাইকেল লাগলে সাইকেল দিতা, বাইক লাগলে বাইক দিতা, ঠেকা লাগলে আপনি ঠেকা দুঃখা বাধা নাই। এই অবস্থায় বেউসি আলোতে ছেলেটারে আটা আদর খড্ডা সারায়। এমতো অবস্থায় তার মা বাবার গেছে খবর গেছে রে ভাই। যখন ইবাই মা বাবার গেছে খবর গেছে, আর ইবাই খালি মানুষে আটা আদর খড্ডা, এক গুরু আইতরার এক গুরু যাইতরা। হঠাৎ খেয়াল করিয়া দেখা যায় ছেলেটা যে মাটির উপরে পড়ছে সেই মাটির উপরে পড়িয়া মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না, বাস মেস হইছে, ছেলেটা জমিনে বেউসিয়া পড়ছে। বেউসিয়া পড়ার পরে আর তার হুশ হইছে না। তফসিরে লেখা ছেলেটা মারা গেছে। মানুষ মরলে কিতা করো না, না এই মানুষের কিতা করেন থিওড়ি কয়দিন লাগে কিতা করা লাগে, গোসল, কাফন, জানাজা, দাফন। এই ছেলেটারে আপনার বেশি সময় রাখলা না। আচ্ছা, যদি আমরা গাঁত কোনো মানুষ মারা যায় আর বড় ছেলে সরু ছেলে যদি গাঁর মানুষরে কয় হবাই হরিয়া যাও, আমরা যেহেতু টাইম ঠিক করবো এত জনজার নমাজ হইব, এখন ভাইব নি? হ্যাঁ, আজ মরিয়া দেখিল গাঁর সদর কত কাম, গ্রামর যে রবাড়ির এক বাই সদর কত কাম, এই বাড়ির নাই আপনার। ও দূর হইতে গিয়ে আজকে বাকরশাল এক মানুষ জনজাত যদি শিলচার থেকে যায়, এদিনও তার সদর বাড়ি যায়, বাড়েন না না। গার্জেন মরার পক্ষ থাকি যদি কই আপনারা কিতা ফেসলা ইত্যা, আমার বাপ মরছেন আমি গাড়িতাম, এখন তো ভাইব নি? কইবা তোর বাপ গাড়ি না যে তাহলে জাল্লা খাওলা কইবাই না না। আর ইলা কোনো ভাই কইতেও না যে তুমি কিতা মাতই না, এদিনই তো ই তো সেন্স ই কমন থাকে না। তো ইচিন মানুষের তো তার বাপ মরছে, তার মাই বা গোষ্ঠীর কেউ মরছে, মানুষ মরলে মরাইয়া দেয়। ছেলেটা যখন মারা গেল, ছেলে মারা যাওয়ার পরে ছেলের আপনার কাফনের ব্যবস্থা হইল, গোসলের ব্যবস্থা হইল, জনজা ফোড়ানি হইল। সন্ধ্যা পরে রাত্রিবেলা খবর পাইছেন হজরতে উমরে, সুবহানাল্লাহ। কিতা বুঝো, হজরতে উমরে যখন খবর পাইছেন ছেলেটা ভালো হইব না বাদ হইব, যার গুড়িওয়ালা তার হলতাওয়ালা, সুবহানাল্লাহ।
আইজও যদি আমরা একজন মানুষ মুসলমান মানুষ মারা যায় আর আমরার মাননীয় সম্মানী কি আপনার কৃষ্ণেন্দু পাল মন্ত্রী বঞ্চন আল্লাহর হুকুম হয়েছে সেই বন্ধুয়ে যদি আইয়া মন্ত্রী যদি আইয়া আপনার গাঁর কোনো মানুষের খবর লইন তাহলে কোন চাইন ইজ্জতর ব্যাপার না বেইজ্জতর ব্যাপার? ইজ্জত নেই, সম্মানী মানুষের খবর লইছে। একজন অসম্মানী যদি আমার ইলা হইয়া থাকে আর যদি কোনো বড় ফদালা মানুষের খবর লয় তে একবার না একবার মাথা কাটাইবে বলে হে রে ইগুন ততক্ষণ আসলো নি হইবেন না। রাত্রিবেলা হজরতে উমর আইসন, আইয়া উমরে খবর পাইছেন ছেলের জনজা হয়েছে, দাফন হয়ে গেছে। হজরতে উমরে কইলা যাই রে ছেলেটার খবর জিয়ারত করিয়া যায়। হজরতে উমর তান লগে যেন মানুষ আসলে এনতান ডেলিয়া ছেলের কবরের ফারো গিয়ে উবাইয়া জনজার নমাজ পড়িলা। ও মাহু মার তান লগে যেন আসলা সারায়ও পড়িলা। সুবহানাল্লাহ হইতে না জনজার নমাজ শেষ। হযরতে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনকে কবরের ফারো উবাইয়া একটা আয়াত পড়িলা, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সুবহানাল্লাহ। আমরা পড়ি আসসালামু আলাইকুম ইয়া আলাল কুবুর। হযরত উমরে ছেলের কবরের ফারো উবাই ছেলে কবরের তলে আর উমরে কবরের ফারো উবাইয়া কইতরা ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। যারা আল্লাহর ডরের উপরে খাড়া থাকো, যারা আল্লাহ রব্বুল আলামিনের ডর ভিতরে হারাইব প্রকৃত ডর, আয়াতের অর্থ হইল তারার লাগি আল্লাহর তরফ থেকে 2টা জান্নাত পুরস্কার। ও আয়াত পড়িতরাস উমরে কবরের উপরে আর ছেলে খানো কবরের ভিতরে। ফাকাল আল ফাতা ছেলে কবর তাকি আওয়াজ দে সুবহানাল্লাহ কইবানি, ইয়া উমর কদ আতানি হুমা। ওরে উমর যে আয়াত পড়িয়া 2টা জান্নাতের কথা করায় ছেলে অন্ধকার খবর তাকি কয়, ও খলিফা অলরেডি আমি যুবক রে 2 জান্নাত দেওয়া ইয়া হারছে। পারমুনি ইলা যুবক বনতাম হোক না ইনশাআল্লাহ। হাত তুলি কর যুবক ভাই ইনশাআল্লাহ। দুনিয়া বুক বিলাস, ইন্নামা হাযিহিল হায়াতিদ দুনিয়া ইল্লা মাতা। পৃথিবীটা হচ্ছে বুক বিলাসের জায়গা। আর এই পৃথিবী বুক বিলাস লাহওয়ুন ওয়া লাইব। আল্লাহ বলছেন পৃথিবীটা হইছে খেল তামাশার জায়গা। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ এখন ইনসানের বরং স্থায়ী ঠিকানা হইল আখিরাত। সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মাআল খায়িদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ এখন প্রত্যেক মানুষ হইল তার আমলের লাগি বন্ধক। সোনার উপাসরা আপনার আর হুনারও গেছে গিরো দিয়ে আপনি ঠেকা আনলা 60,000। বাইরে যদি আমি টাইমে ঠেকা দিতাম পারি না তাহলে অক্সা রাখি লাগবে। আমার আল্লাহ এখন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন। প্রত্যেক মানুষ হইল তার আমলের লাগি বন্ধক। আপনি জিনা করইনি আমলে আপনারে জাহান্নাম নিব, আপনি বড়র হক খাইনি আমলে আপনারে জান্নাত নিত নাই, আপনি দুশ্মনী করেন আপনার এই আমলে জন্নত নিত নাই, আপনি মসজিদর টেকা মারিয়া খাইনি আমলে জন্নত নিত নাই, আপনি ঈদগার ক্যাশ মারিয়া খাইন আমি আমলে জন্নত যাইতে পারতা নাই, আপনি মা বাপরে কষ্ট দিন গেলি আইন আপনি জন্নত যাইতে পারতা নাই, আপনি উবইয়া মতন পবিত্রতার লক্ষ্যতা নাই, আপনি লক্ষ্য নাই আপনি জন্নত যাইতে পারতা নাই, আপনি ভরার ফুলেন বাগনিন্তর ইজ্জত মারিয়া খাইছেন আপনি জন্নত যাইতে পারতা নাই, আপনি রাইট গাড়ি চুরি করছেন আপনি জন্নত যাইতে পারতা নাই, আপনি ব্যাটারি চুরি করছেন আপনি জন্নত যাইতে পারতা নাই, আপনি কার গাড়ির রাইট হাওয়া ছাড়ছেন আপনি জন্নত যাইতে পারতা নাই। বাদ আমল যেটা এটা আপনার লাগে বন্ধক থাকে, আমি কইয়ার না আমার আল্লাহ কইতরা রে ভাই। বুঝা গেছে?
মাইকের আওয়াজ তো বহুত দূর হয়ে যায়, কোনো কে শুনলে কইব এগুলো খিকে দাও দিছি আসুন না একটা রাইট ফার্ম ছাড়ি দিই মাতো না কারে গাড়ি বেড়াই নিয়ে কিনেন। এর বাদে বর্তমানে যে জমানা চলে আপনার বই নে ঘুরে বা আপনার ফুড়িরে একটা মহাসড়কের দ্বারো আপনি একলা 20 মিনিটের লাগে উবা করে তুইয়া আপনি বাড়িতে গিয়া আর আবার নিরাপদে আইবার আশা করেননি কেউ আনতে খান থেকে এই নাজিল যাব আর নাই ফটো মারিয়ে নিয়েও তোমার দুশ্মনী করে নিব, এমন পজিশন আমরা পড়ছি। ও আল্লাহ কইছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিন, প্রত্যেক মানুষ হইল তার যে আমল খামাইব সে আমলটা তার লাগি বন্ধক থাকবো। যদি বন্ধক ছাড়াইতে পারে না তাহলে সেই আমলে জান্নাতে নিতে পারত না, বরংস সারা আমল হইল বাদ আমল। আল্লাহ কইছেন ফি জান ইল্লা আসহাবাল ইয়ামিন, কিন্তু ডানপন্থী যারা মানুষ আছে তারা কিন্তু নাই। ডানপন্থী যারা মানুষ আছে তারা কিন্তু আমলের সাথে বন্ধকতা রাখে না। হোয়াট ইজ দ্য মিনস অফ ডানপন্থী? হোয়াট ইজ দ্য মিনস অফ রাইট হ্যান্ড সাইড? ডানপন্থী কারা? ব্যাখ্যার মধ্যে লেখরা ডানপন্থী এরা যাদের কিয়ামতের দিন নামায় আমল ডাইনাতে দেব। আশা করিনি আমরা ডাইনাতে হইতাম। আমিন হোক আমিন। আরে ভাই খুন হাল হইব বেটা, ওয়াজ হুঁসলো চুলনে বারিকাল্লা খুরুনে দ্বার, কিভাবে ভার হইতাম আল্লাহ ফুল সিরাতের ভার হুনতে হুনতে কইলে আমি ভার হইতাম না, ভার হতে রইব পারবো নি মাথো না ফিরিস্তার লাথর ছুটো এমনি তো খড়া লইয়া বই রইছুন খারে তলে ফেলাইতা আগুনিত আর হে কয় ভার হতে রইব, এটা হ্যাঁ না। বাকি খাইছিল দোকানও মাজনে বান্ধিয়া থইছি কাউন্সিলারে ছুটাই কইলে আজ ছাড়ি দিও, ছুটিয়ে গিয়েও কিতা মাথে ও কইল মাজনে দিতে নাই অমুকে বালা কসলা ছাড়িয়ে দিলে দিতে নাই নি, ও মাজনে কইল কেমতর দিন দিবে, হে শুনিয়া কয় আরো বড় করে কয় তার আরো তোরা বাকি দেশ না একবারে কেমতর দিন দি দিব নাউজুবিল্লাহ হোক। তো বলা কিতা মাতিতাম খাম নাই। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহ কইছেন ডানপন্থী মানুষ কিন্তু তারা আমলের সঙ্গে দায়বদ্ধতা রাখে না। সুবহানাল্লাহ। মানে ডানপন্থী মানুষ সবসময় ভালো কাজ করে, নেকি করে, আর তার এই বন্ধকতা এগুলো ডাইরেক্ট জান্নাত। সুবহানাল্লাহ। এই জন্য তো বইয়া বালা মানুষে কিয়ামতের দিন কইব ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন, অপরাধী সম্পর্কে জান্নাতি হলে জান্নাত বইয়া জিজ্ঞাসা করবা মা সালাকাকুম ফি সাকার, ওই তোমরা রে কোন কারণে সাকার নামর দুজক ফালাইলো? তখন সাকার নামর দুজক তাকনেওয়ালা মানুষে কইবা কালু লাম নাকু মিনাল মুসাল্লিন, ও ভাই আমরা দুজক আইছি একটা কারণে, যে কারণটা হইয়া থাকলো জমিনও নামাজ পড়তাম না, জমিনও আমরা মুসল্লি হলো লোক ধরতাম না। বুঝা যাননি? ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, আর আমরা যাকার নামর দুজক হওয়াই যাইছি রে ভাই ও কারণে আমরা জমিনের মধ্যে মিসকিন ডে খাওয়াইতাম না, মিসকিন ডে আমরা মায়া করতাম না, খাওয়াইতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়িদিন, আর আমরা জমিনের মধ্যে ইসলামের বিপক্ষে ওয়াজের বিরুদ্ধে আলিম উলামার বিরুদ্ধে আমরা প্রপোগান্ডা ছাড়াইতাম।